যারা আল্লাহর জন্য ভালো, আল্লাহকে ভালোবাসে, কোরআনের জন্য, ইসলামের জন্য জান দেয়, এদের দুনিয়াতে হারানোর কিছুই। কারণ রাসূল বলেছেন 5 ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি নাবালক, 2 নম্বর ব্যক্তি শহীদ, 3 নম্বর ব্যক্তি রাতের বেলায় যারা সূরা মুল্ক পড়ে। কোন সূরা? মুল্ক পড়ে। 4 নম্বর যেই মানুষের মৃত্যু হয় জুমার রাতে। কোন রাতে? জুমার রাতে। তাদের কবরে কোনো প্রশ্ন উত্তর দিতে হবে। 5 নম্বরে বলেছেন ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? যেমন আমার দেশের কিছু ওলি ফাঁসি কাস্টে যাচ্ছে কিন্তু মুখে হাসি। এজলাসের লোকেরা জিজ্ঞেস করলো, ওই কয়েদিরা জিজ্ঞেস করলো, আপনি হাসেন কেন? বলছে ওটা তো ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে গিয়ে ফাঁসিতে ঝুলেছেন। এই নজির আমার দেশে আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য প্রথম জিকির কোরআন, দ্বিতীয় জিকির লা ইলাহা, তৃতীয় জিকির আরো জোরে, চতুর্থ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমরা বললাম এই জিকির কখন করব? সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো আর 24 ঘন্টা জিকির করো। কার জিকির? মানে হলো আল্লাহ যেটা করেছেন সেটাই করতে হবে, অন্যটা করা যাবে। যেমন আল্লাহর কোরআন জিকির, আল্লাহ বলেছেন আমসিকুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ, তোমরা যখন বিবিকে রাখবা সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা, আর বিবিকে যখন ছেড়ে দিবা সবচেয়ে সুন্দর আচরণ দিয়ে ছেড়ে দিবা। আবার বললেন, এটা বললেন সূরা তালাকের 2 নম্বর। আবার সূরা নিসার 19 নম্বরে বলছেন আশরুহুন্না বিল মারুফ। কোরআন হলো জিকির। কোরআন মানলে অটোমেটিক জিকির আমলনামায় লিখে দিবেন কে? আপনি কোরআনের দল করলেন, আপনার উঠা বসা সবকিছু কোরআনের এই জিকিরের ভিতরে শামিল করে দিবেন কে? কিন্তু আপনি দল করলেন মানুষের দল। কোন মানুষ? যেই মানুষ জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নেই। এরকম লোকের দল আছে না নাই? আরো জোরে বলেন। আপনি তার দল করেন কেমন? দল করতে হবে একজনের, যিনি বানালেন, যিনি দল হবে তার। ঠিক না ঠিক? আমরা বললাম আল্লাহ আপনার কোরআন তো জিকির, এই কোরআনের দল করতে হলে কোন দল করব? কোরআনের ভিতরে সেই দলের নাম আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ব্যবস্থা হলো ইসলাম। আমরা বললাম যদি আমরা ইসলাম না করি কি ক্ষতি হবে? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও সব ক্ষতির মধ্যে শামিল হয়ে যাবে। কোন ক্ষতি? যেই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ 3টা কসম খেয়েছেন। কয়টা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই মানুষ, লাম তাকিদ, ইন্না তাকিদ, আর এর লাগিয়েছেন আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ সমস্ত মানুষ তারপরে নিশ্চিতভাবে ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা। দুনিয়ার উপর আল্লাহর লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এখন যদি এলাকার জন্য গজবের ফয়সালা হয়, এই জায়গাটাকে হেফাজত করে দিবেন কে? এজন্য যেখানেই যাই সেখানেই আমরা কার জিকির করব? জিকির নাই যেখানে আমরা যাব না সেখানে। প্রথম হলো আল্লাহর জিকির, এরপরে আলেম ওয়া মুতাআল্লিম, এই জিকির যে শিক্ষা দেয় আর যে এই জিকির শিখে আর এই জিকিরকে যারা অনুসরণ করে তাদেরকে হেফাজত করে দিবেন কে?
যেমন নামাজ হলো জিকির, আজান হলেই কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই তুমি ভুলে যাবা তখনই আবার জিকির করো। কার? রাসূল বসে আছেন মসজিদে নববীতে, বসে বলছেন এই জান্নাতে বড় গাছ লাগাবে কে? সাইয়েদনা আবু হুরায়রা দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত বড় গাছ, একটা গাছের নিচ দিয়ে 700 বছর ঘোড়া চলবে, ছায়া শেষ হবে না। আরো আস্তে সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই গাছ লাগাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমার সাথে পড়ো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবগুলো তখন কাজে লাগবে যখন আপনার দল হবে ইসলাম। ঠিক না ঠিক? আপনি একটা স্কুলে ভর্তি হলেন না, এই স্কুলে আপনার নাম নাই, এখন যদি পরীক্ষা দেন রেজাল্ট আসবে, ক্লাস করলে উঠবে, আগে কি কিন্তু হতে হবে। এই জন্য 13 বছর রাসূল শুধু দলে ঢুকেছে। রাসূল শুধু কোথায় ঢুকালেন? ওই যে হামজা পাগলাটা মাঝে মধ্যে একটু কথা কয়ে একটু উল্টা পাল্টা করে দেয়। গত পরশুদিন বলছে খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েনি, একটা রোজাও রাখেনি, একটা সদকাও দেয়নি, হজও করেনি। তো মা খাদিজার সময় তো এগুলি ফরজই হয়নি, বুঝেন নাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন মারা গেছেন, ওনার মৃত্যুর অনেক পরে নামাজ ফরজ হয়েছে, অনেক পরে রোজা ফরজ হয়েছে, অনেক পরে যাকাত ফরজ হয়েছে। কিন্তু শুনতে কেমন লাগে? তো এইভাবে না বলাই ভালো। এইভাবে বললে হঠাৎ করে মানুষের মনে আঘাত লাগে। ঠিক না ঠিক? বলে কি আমরা নামাজ পড়তে পড়তে জান শেষ, তা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এ কয় নামাজ ছাড়াই দেখি মা খাদিজা জান্নাতে চলে যাচ্ছে। এখন মক্কায় যারা কালেমা পড়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছেন, একটা ইহুদি রাসূলকে ডেকে নিলেন, শুনো আমার ছেলেটা মারা যাচ্ছে, তুমি একটু আসো। কি ভালোবাসতেন রাসূলকে। যারা কোরআনের দল করবে এরকম মানুষ তাদেরকে ভালোবাসবে। ঠিক না ঠিক? আপনাদের এই এলাকায় একজন মানুষ আছে, আমার দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছা করে, বলুন তো ওনার নাম কি? দেখলেই মনে হয় জীবন্ত সুন্নত হাঁটতেছে। কোনদিন কারো সাথে রাগ করেছে আমি দেখিনি। আমি ওনাকে চিনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কি নাম? হ্যাঁ আপনারা তো জানেন দেখি। এরকম আল্লাহ যেন আমাদের সব দলের ভাইদেরকে কোরআনের জন্য কবুল করেন। যেমন আমাদের শরীয়ত কি? আমাদের শরীয়ত হলো আমরা ঘুম থেকে উঠি আগে মসজিদে যাই। ঠিক না বেটি? আমাদের শরীয়ত হলো আমরা যে কোনো কাজের আগে কার নাম বলি? আল্লাহর নাম। আমাদের শরীয়ত হলো আমাদের সন্তান যখন জন্ম নেয় আমরা তার কানে আজান দেই। ঠিক না ঠিক? তার মুখে মিষ্টি দেই, তার সুন্দর নাম রাখি, আকিকা দেই, আকিকার গোশত সবাইকে আমরা খাওয়ায় দিই। এটা আমাদের শরীয়ত। আমাদের শরীয়ত হলো 5 ওয়াক্ত আমরা কোথায় যাব? মসজিদে যাব। আজকে থেকে শপথ করবো আমরা মসজিদ ছাড়বো না। রাজি আছি তো? জান্নাতের চাবি কি? আরো জোরে। নামাজের চাবি কি? এই তো আপনারা আসছেন। উজুর অনেক কিছু আমরা জানি না, আমরা উজু করেই মোছা শুরু করি, কিন্তু রাসূল জীবনে উজুর পানি মুছতেন না। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন যখন তুমি ওযুর জন্য হাত ধো হাতের সগীরা গুনাহগুলো পড়ে যায়, যখন কুলি করো মুখের গুনাহ পড়ে যায়, যখন মুখ ধো মুখের গুনাহ পড়ে যায়, যতক্ষণ ওযুর পানি গায়ে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ বিন্দু যখন ঝরে যায় শেষ গুনাহটা তোমার শরীর থেকে ঝরে যায়। রাসূল বলছেন যখন কেউ ঘরে ওযু করে এক পা বাহিরে দেয় তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় পা যখন মসজিদের দিকে যায় জান্নাত তার বাড়ির দিকে আসে। 5 ওয়াক্ত নামাজ আছে যেখানে ঈমান আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? আমার আল্লাহ বলছেন 5টা কথা বলেছেন নামাজের ব্যাপারে। কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানের দাবি যদি করো নামাজ কায়েম করতে হবে। কায়েম মানে একা পড়া না, তুমি পড়বা, তোমার মেয়ে পড়বে, তোমার ছেলে পড়বে, তোমার বিবি পড়বে। নামাজের পরিবার গঠন করতে হবে, আর নামাজ পড়েই খরচ করতে হবে কার রাস্তায়?
দ্বিতীয় বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এটা চাওয়া খুব কঠিন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। তৃতীয় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তৃতীয় বললেন হে মুমিনেরা, তোমরা নামাজ ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সেই ধৈর্যশীলদের সাথে থাকেন কে? কে থাকেন? পরিস্থিতি যা হয়েছিল দেশের, আমরা কেউ চিন্তা করিনি যে এই দেশটা আবার আল্লাহ এত সুন্দর করে দিবেন। ঠিক না বেঠি? এখন কোনো ধরাধরি নাই, পুলিশকে কোনো চাঁদাবাজি নাই। ঠিক না বেঠি? আগে পুলিশকে দেখলে সবচেয়ে দৌড়াইতো কারা বেশি? হুজুররা। কারা? হুজুররা। এই আপনাদের চাপাইতে প্রোগ্রাম করে যাওয়ার সময় অনেক হুজুর আমার রিপোর্ট করছে, আমাদেরকে দৌড়ায় এক হুজুরের সারা রাত থানায় আটকে রাখছে। মাত্র 3 লাখ টাকা দিয়া হুজুর মুক্ত হয়েছে। অর্থাৎ 1 ওয়াজে আইসা 10 ওয়াজের পয়সা শেষ। কিন্তু এখন আর কোনো ধরাধরি নাই। পুলিশ একটা স্টেজের দিকে আসলে হুজুরের কাঁপা শুরু। ঠিক না বা ঠিক? কি রাজত্ব পুলিশেরা করেছে! আর এখন আগে কারা সালাম দেয়? কারা? এই পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন কে? 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হবে তারা নামাজ পড়বে যারা, সফল হবে তারা নামাজ পড়বে যারা। মুয়াজ্জিন প্রত্যেকদিন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা বলি নামাজ কি? সাথে সাথে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। নামাজ আছে যেখানে সফলতা সেখানে। 5 নম্বর, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন নামাজ মধ্যের নামাজ? রাসূল বললেন আসরের নামাজ। কেন আসরের নামাজ? দিনের ফেরেশতা আসরের সময় আল্লাহর কাছে চলে যায়, রাতের ফেরেশতারা আল্লাহর কাছ থেকে আসে। যারা আসরের নামাজে দাঁড়ায়, দিনের ফেরেশতারা যাওয়ার সময় তিনি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে তিনি নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজে শামিল হয়ে যায়। এই জন্য যারা আসর ছেড়ে দেয়, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, আসর যারা ইচ্ছা করে কাজা করে তাদের সব আমল বরবাদ করে দেন কে? আল্লাহ বরবাদ করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই জিকির থেকে যারা মুখ ফিরাবে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবো। আপনারা দেখেন তো কারা কারা অন্ধ হয়ে উঠতে রাজি আছে? অন্ধ হয়ে উঠতে রাজি আছেন কেউ? কোরআন শরীফের কথা যা, এগুলো কালকের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, কোরআনের একটা শব্দ এদিক সেদিক হওয়া সম্ভব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা। 6666টি আয়াত তোমাদেরকে পাঠিয়েছি। এর মধ্যে 450 আয়াত হলো হুকুম, নিষেধ অসংখ্য আয়াত, বিভিন্ন আমরের আয়াত, ফরজ আয়াত, নামাজ ফরজ, যাকাত ফরজ, বিবিকে পর্দায় রাখা কি ফরজ, সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেয়া কি, মানুষকে ওজনে সঠিক দেয়া কি, আরেকজনের জমি মেরে খাওয়া কি। একটা জামা চুরি করেছে একজন, একটা জামা। খয়বরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দূর থেকে একটা তীর এসে একজন সাহাবীর বুকে বিঁধল। তিনি সাথে সাথে ঢলে পড়লেন। একজন মহিলা সাহাবী বললেন কি খুশনসিব, তিনি জান্নাতি হয়ে গেছেন। রাসূল বললেন তুমি জানলা কেমনে তিনি জান্নাতি? মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, কারণ জান্নাতের মালিক কে? কাউকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে। বলতে হবে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, না জায়েজ, হারাম। কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, জায়েজ নাই। দলিল নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববী, ওনার মসজিদের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে। কার লাশ?
তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? একজন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তখন নামাজ ফরজ হয়নি, কিন্তু রাসূল নামাজ পড়তেন সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত। আবার কখনো কখনো মা খাদিজাকে নিয়ে ঘরে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রথম 2 জন মুসল্লি ছিলেন, একজন আলী, আরেকজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নামাজ ফরজ ছিল না। রাসূল ইহুদির ঘরে ঢুকলেন। আপনাকে যখন কোনো মানুষ ডাকবে, ভাই আমি অসুস্থ, আমাকে একটু সাহায্য করেন, ওকে সাহায্য করা সুন্নত না নফল? ফরজ। ওকে সাহায্য করা কি ফরজ। আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন। আপনার সামনে একজনকে মারছে, আপনি প্লাস কাটিয়ে চলে গেলেন, আপনি মোমেন থাকতে পারবেন না। আপনি প্রতিবাদ জানান, কে তাকে মারা হচ্ছে, আপনি ফিরে দাঁড়ান। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। যখন তোমাদের কারো সামনে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কিছু করে, তোমরা তোমাদের ক্ষমতা দিয়ে সেটাকে উল্টিয়ে ফেলো। আমরা আমাদের চোখের সামনে ইসলামী আইন ছাড়া কোনো আইন করতে দেব না, ঠিক না? আছে রে ভাই, রাজি আছেন তো? আপনি তাহলে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কারণ আমার শরীরে আইন চলে আল্লাহর, চোখে আইন চলে আল্লাহর। কেন আমি আমার দেশ থেকে আল্লাহর আইনের বাইরে নেব? আমার শরীর তো, আমার আইন চলে না, আইন চলছে কার? আল্লাহর আইন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে যদি তুমি না পারো, তুমি জিহ্বা দিয়ে প্রতিবাদ করো। তৃতীয়, যদি না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো। আর এটার পরে আর কোনো ঈমান বাকি থাকে না। এখন দেখেন, রাসূল ওই ঘরে ঢুকলেন, ইহুদির সন্তানের মাথায় হাত বুলালেন, হাত বুলিয়ে বলছেন, আসলিমি ইয়া বুনাইয়া, হে ছেলে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকিয়েছে। যখন আপনি কোনো রোগীর ঘরে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? যখন আপনি কোনো অভাবী লোকের অভাব দূর করবেন, আপনার অভাব দূর করবেন কে? রাসূল বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। কোন মানুষ যখন কারো সাহায্য করতে যায়, আল্লাহ নিজে তাকে সাহায্য করেন। কোন মানুষ যখন কারো দুঃখ দূর করতে যায়, তার দুঃখ দূর করে দেন কে? আপনি যখন নিজে অসুস্থ হয়ে যাবেন, আপনি যদি তাড়াতাড়ি সুস্থ হতে চান, আরেকজন রোগীকে দেখা করেন, আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন কে? রাসূল একদিন ডেকে বলছেন, এই আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে জানাজা পড়িয়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ, বেশি সুবিধা হলো না? আরো আস্তে সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এই কাজগুলো করার চেষ্টা করেন। আপনার ভাইয়ের ঘরে খাওয়া নাই, ভাইয়ের ঘরে খাওয়া দেন। 3 দিন আর 40টাকে বিদায় করে ঝাড়ু দিয়ে পিঠে এলাকা থেকে খেদান। 3 দিন আর 40 আছে না, রোগীর পরে খাওয়া যায়। মানুষ মারা গেলে কয়দিনে খাওয়ায় আপনাদের এখানে? আছে? ও যাক, আপনারা বাঁচছেন। যেই বাড়িতে মারা যায় সেই বাড়ির লোককে খাওয়াইতে হয়। কতটা জুলুম দেখে। যদি টাকা না থাকে কর্জ করে খাওয়ায়, এটাকে 3 দিন আর 40 বলা হয়। এটা ইসলামী শরীয়তে নেই। অধ্যায় এসেছে, আল মাইয়াতু ইউআযযিবু বিমানিহি। কেউ যদি কোনো মরার জন্য কোনো খাওয়ার উৎসব করে, তার কোমরে আযাব শুরু হয়। এই জন্য সে যদি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে কাউকে খাওয়াবা না এভাবে দাওয়াত দিয়ে গণহারে, তাহলে সে বাঁচবে। হ্যাঁ, আপনি নিকট আত্মীয় গরিব, তাকে গোপনে পয়সা দিয়ে দেন, খুশি হবেন কে? তার ঘরে খাবার দিয়ে দেন, খুশি হবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন গোলাম যখন কোনো বিপদে পড়ে যায়, সেই গোলামকে সাহায্য করা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছেন? এখন ফিলিস্তিনের ভাইদেরকে আমাদেরকে সাহায্য করা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এই ভাইদের কষ্ট হচ্ছে, আমরা যদি সেখান থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে সাহায্য করার জন্য যেটা ফরজ করেছেন সেটা থেকে আমরা মুখ ফিরিয়ে নিব। আল্লাহ বলছেন,
ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতে আমি অন্ধ করে তুলবো। রাসূলকে ডাকলেন, ইহুদির ঘরে গেলেন, ছেলের মাথায় হাত বুলিয়ে বলছেন তুমি মুসলমান হও। ছেলে পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা কি হয়েছে? জান্নাতি হয়ে গেছে। তা তো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ওটা তার শেষ মুহূর্ত। রাসূল বলেছেন যার শেষ কালেমা হয় লা ইলাহা, তার অন্তিম জীবনটা সুখের চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখনই কোনো মুমূর্ষু রোগী দেখব, আল্লাহর হাবিবের কথা হলো লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। তুমি যখন কোনো মুমূর্ষু রোগী দেখবা, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা তাতকা আয়াতুনা। যেমন আল্লাহর আইন কায়েম করতে হবে, আয়াত কোরআন শরীফে আছে না নাই? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, কোন সূরা? সূরা সূরা। কত নাম্বার? 13। কত? দেখছেন অবস্থা? এই যে জবাব দিয়েছে যেটা, এটা কোন দল বলেন? জলে বলেন। তা আপনারা দিলেন না কেন? কোরআন কি শুধু জামাতের? কথা বলেন না কেন? কোরআন সব মুসলমানদের, ঠিক না ঠিক? কেন বিএনপির লোকেরা কোরআন পড়বে না? কেন আওয়ামী লীগ কোরআন দিয়ে চলবে না? কোরআন তো আল্লাহর কিতাব, ঠিক না ঠিক? আল্লাহর আকাশের নিচে যেমন থাকো, আল্লাহর কিতাবও তেমন মানতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর অক্সিজেন যেমন গ্রহণ করো, আল্লাহর কিতাবও তেমনি গ্রহণ করতে হবে। এটা কার কথা? আমার বানানো কিছুই নয়। সূরা আর রহমান আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই তো? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভারতে যে কত কষ্টে আছে মুসলমান, ঠিক না ঠিক? ঘরে পর্যন্ত নামাজ পড়তে পারছে না। ইমামদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদের মাথার কাপড় টেনে খোলা হচ্ছে। ভারতের ভাইদেরকে বলছি মন খারাপ করো না, আমরা 18 কোটি মুসলমান আছি তোমাদের সাথে। 42 কোটি মুসলমান ভারতে, বাংলাদেশে 18 কোটি। এই 60 কোটি যখন 62 কোটি যখন মুভ করব, পালানোর জায়গা খুঁজে পাবা না, ঠিক না ঠিক? মুসলমান ধরে না, ধরলে আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 জনের উপর বিজয় দান করবো। সুবহানাল্লাহ। সেই দিন অচিরেই সামনে আসছে, সেজন্য একজনকে ধরে থাকতে হবে। তিনি কে? আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। তাহলে সাহায্য করবেন কে? এখনো সাহায্য আসতেছে। দেখেন বাংলাদেশ, বিশেষ করে চাপাইয়ের কথাই বলবো, কয় রকমের আম চাপাইতে পাওয়া যায় বলেন? সবচেয়ে বেশি কোন আম? একটা নামও মুসলমান নাম না। দেখেন, বলেন নাম বলেন। খিসাফাত, নামও তো জানি না আল্লাহ। আমরা শুধু ল্যাংড়া জানি। এই কোন ল্যাংড়া এটা খায়া এই আমটারে কলঙ্কিত করছে আল্লাহ জানে। এত সুন্দর মিষ্টি আম, নাম দিচ্ছেন ল্যাংড়া। এটা হইল? এটার নাম দিতেন ভালো, একটা সুন্দর নাম দিতেন রূপালী। রূপালীতে এত মজা না, ল্যাংড়া যত মজা। এই মাটির বরকত, এই মাটিতে আল্লাহ এত বরকত দিয়েছেন। কারণ কি?
জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে, রাজশাহীর লোকেরা সবচেয়ে শান্তিপ্রিয়। আজ থেকে আরো 15 বছর আগে আমি চিন্তা করলাম রাজশাহীকে হঠাৎ করে জাতিসংঘ টার্গেট করলো কেন। শেষে দেখলাম বাংলাদেশের সবচেয়ে কম শিরক যেখানে হয় সেই বিভাগের নাম কি, সবচেয়ে কম মাজার যে এলাকায় সে এলাকার নাম কি, সবচেয়ে কম ভণ্ড পীর যে এলাকায় এলাকার নাম কি। সারা দেশ ভরে গেছে ভণ্ড পীরে, ঠিক না বে ঠিক? হায় রে ভণ্ডামি। জিকির করতে কত রকমের নাচানাচি আছে না নাই? অথচ আমার আল্লাহ বলছেন জিকির কেমনে করবা শুনো, উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে, বিনয়ের সাথে আল্লাহকে ডাকো, কারণ আল্লাহর চেয়ে ক্ষমতাবান আর কেউ। একজন ক্ষমতাবান লোকের সামনে গেলেন আপনি, ধরেন এখানে ডিসি সাহেব আসলো, আপনি ডিসিকে বলেন, এই ডিসি তুই এখানে আসছস, যদি কিছু না দেস তোর একদিন আর আমার একদিন। ডিসি সাহেব কি খুশি হবেন না বেজার? বেজার হয়ে তার যত ক্ষমতা আছে সব প্রয়োগ করবে, ঠিক না ঠিক? আর যদি আপনি গিয়ে একটা দরখাস্ত দেন, ডিসি সাহেব, মহামান্য ডিসি সাহেব আপনার আগমনে আমাদের এলাকার গাছ সব ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে, আপনার আগমনে আমাদের বালুগুলো সবুজ ঘাসে সবুজ হয়ে গেছে, আপনি অনেক দয়ালু, আপনি অনেক সুন্দর একজন মানুষ, আমাদের এলাকায় এই সমস্যাগুলো আছে, আপনি যদি একটু বিবেচনা করতেন। ডিসি খুশি হবে না বেজার? তা আপনারা বলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যিনি, তিনার নাম কি? আরো জোরে বলেন। এক করোনা দিয়ে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিল, ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা মদ বেশি খাইছে যারা, ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা আল্লাহকে মানে নাই যারা। কিন্তু বাংলাদেশের কোন মসজিদ থেকে করোনা ছড়ায় নেই, বরং ওই সময় হাসিনা বলেছে হেফজখানাগুলো খুলে দাও, হেফজখানা খুলে দেওয়া হলো, ছোট্ট ছোট্ট হাফেজরা কোরআন পড়া শুরু হলো, সমানে আমাদের দেশ থেকে করোনা বিদায় গ্রহণ করলো। এই জন্য নামাজ আছে যেখানে বরকত আছে। রমজান মাসে নামাজ বেশি না কম? আপনারা কয় রাকাত পড়েন? 8। কয় রাকাত? 8। ঠিক আছে, 8 রাকাত পড়বেন, কিন্তু এক এক রাকাতে 50 আয়াত করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, কিন্তু প্রতি আয়াতে কত আয়াত পড়তেন? কত? মাঝে মধ্যে 2 রাকাতে সারা রাত শেষ করতেন। ঠেলাঠেলি যেন আমরা না করি। আল্লাহ চান কোয়ালিটি, কোয়ান্টিটি না। আল্লাহ চান কত সুন্দর করে করলাম, ঠিক না ঠিক? এই জন্য রমজান মাসে বরকত বেশি না কম? নামাজ বেশি যেখানে বরকত বেশি, জিকির আছে যেখানে বরকত আছে, সেখানে মসজিদের ভিতরে কোনো ঝগড়াঝাটি নাই, কারণ মসজিদে যত দলের যত লোক ঢুকে কার জিকির করে? আল্লাহর জিকির করে। আমরা বললাম আল্লাহ জিকির করলে কি লাভ? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। যারা মুমিন তারা অন্তর ঠান্ডা করবে কার জিকির দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। আল্লাহর জিকিরের মতো এত অন্তর ঠান্ডা হয় অন্য কোনো জিনিসে হতে পারে? পাকিস্তান একজন ডাক্তার হার্টের, তিনি একটা চেম্বার খুললেন, এক চেম্বারে কোরআনের জিকির চালানোর একটা ব্যবস্থা করলেন, আর রহমান সূরাটা চালিয়ে রাখলেন একটা পোষণে, আরেকটা পোষণে খালি রাখলেন, ওখানে কোরআন চালালেন না। কিছুদিন পরে দেখা গেল যেই চেম্বারে তিনি কোরআনটা অন করে রেখেছেন ওই চেম্বারের লোকদের হার্ট অনেক উন্নত হয়ে গেছে। সুইডেনের একজন ডাক্তার একই রেজাল্ট পেলেন, চূড়ান্ত ভাবে তারা রেজাল্ট দিলেন কোরআন হাদিস যেখানে শরীর ভালো থাকে সেখানে, জিকির আছে যেখানে ভালো থাকে সেখানে। আমরা বললাম আল্লাহ জিকির করলে আর কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির করলে আর কি লাভ? শুনো, যারা জিকির করে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন পুরুষ মহিলা হোক পুরুষ হোক যারা আল্লাহর জিকির করবে, তাহলে জিকিরের প্রথম হলো কোরআন তেলাওয়াত। প্রথম কি?
কোরআন তেলাওয়াত, আপনি কোরআন অধ্যয়ন করবেন, যারা অধ্যয়ন করে তাদের সাথে থাকবেন। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর লা ইলাহা, লা ইলাহা। এই জিকিরটা দৈনিক 100 বার করবেন। পারবেন তো? কেন? রাসূল বলছেন তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পড়ো লা ইলাহা। কিন্তু জিকির করে একজন আরেকজনের ঘাড়ে উঠতেছেন যে এটা যা ফায়দা পাইতেন সেটাও শেষ। জিকিরের মধ্যে কোনো লাফালাফি নাই, কোনো চিৎকার নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওফাত মোবারকের কিছুদিন পর সিরিয়ায় গেলেন। সিরিয়ার মসজিদে তিনি আসর পড়লেন। আসর পড়েই তিনি শুনছেন লোকেরা জোরে জোরে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তিনি দাঁড়িয়ে গেলেন। ছোট্ট মানুষ ছিলেন, পাতলা পাতলা, এতটা পাতলা ছিলেন। তিনি একটা গাছে উঠলেন। নিচের থেকে সাহাবায়ে কেরাম তিনার পা দেখে কেউ কেউ বললেন পাটা ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন শোনো, ইবনে আব্বাস, ইবনে মাসউদের এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন না তারিফুনি, তোমরা কি আমাকে চিনো? সব লোকেরা ওনার দিকে তাকিয়েছে। তখন তো আর মিডিয়ার কোনো যোগ নাই, কেউ চিনতেছে না। তিনি বলছেন আমি প্রিয় নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলের এখনো যেখানে ধোয়ানো হয়েছে ওই জায়গাটা শুকিয়ে যায়নি। রাসূলের কাফন এখনো পুরান হয় নাই। এখনই তোমরা কেন ইসলামের ভিতরে বেদাত শুরু করে দিয়েছো? লোকেরা অবাক হয়ে বলছে কোনটা বেদাত হয়েছে? বলছে নামাজের পরে কোনোদিন আওয়াজ করে রাসূল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নেই। পড়েছে? কথা কর না কেন? আমরা পড়ি আস্তে আস্তে, ঠিক না বেটি? আমরা হাতের ভিতরে পড়ি। হ্যাঁ, কোনো ভাইকে যদি আমরা তালিম দিতে হয় সেটা নির্দিষ্ট একটা সময়ে আমরা আমাদের ভাইদেরকে শিখিয়ে দেব, কিন্তু প্রতিবেশীর কোনো ডিস্টার্ব করা চলবে না। আপনি কাউকে ডিস্টার্ব করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জিকির থেকে যে মুখ ফিরায়, এখন সবচেয়ে বেশি পারিবারিক জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। মেয়েদের উপর অত্যাচার বেড়েই চলছে। যখন খুশি তখন হুজুররা পর্যন্ত বউ তালাক দিয়ে দিচ্ছে। বিয়ে করলা কেন? তালাকি দিলা কেন? ইসলামের সবচেয়ে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে ঘৃণিত কি? আরো জোরে বলেন। এক হলো ভিক্ষা, আর একটা কি? তালাক। আল্লাহ চায় বিবাহ, আর শয়তান চায় কি? শয়তান চায় কি? তালাক। আল্লাহর আয়াত থেকে মুখ ফিরেও না। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? আরো জোরে বলেন। একটা। এই সূরা নিসার এটা 2 নম্বর আয়াত 129 সাল লাগিয়ে বলছেন লান তাস্তাতি আন তা'দিলু। 2টা বিয়ের মধ্যে কোনোদিন তোমরা ভারসাম্য সৃষ্টি করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একজনকে ঝুলিয়ে রাখবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট বিয়ে ছিল 13টি। কয়টি? জোরে বলেন। 11 জন বিবি জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করেন। মা আয়েশা বলছেন অন্য বিবিদেরকে যা সময় দেয় আমাকেও তাই সময় দেয়। ওদেরকে যেরকম খাবার দেয় আমাকেও সেই খাওয়া দেয়। ওদেরকে যে কাপড় দেয় আমাকেও সেই কাপড় দেয়। কিন্তু মনের টান হিসাবে আমার প্রতি রাসূলের কিছু সফটনেস আছে। মনের উপর তো কারো হাত চলে না। আপনি কি পেয়েছেন? মনের টান হিসাবে রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দান করেছেন। মনের টান বেশি হওয়ার কারণে আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? মনের টান বেশি হওয়ার কারণে আমার বুকে মাথা রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। মনের টান বেশি হওয়ার কারণে আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন রাহমাতাল লিল। রাসূল যেই ঘরে শুয়ে আছেন ওই ঘরটাই মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশার ঘর। সেই জন্য আল্লাহর আয়াতকে মেনে চলুন। আমার প্রিয় ভাইয়েরা, আপনার বিবি কেন আপনার ব্যাপারে কমপ্লেইন দিবে? সারা রাত জেগে থেকে বাহিরের মেয়েদের সাথে চ্যাট করে।
একজন পুরুষের জন্য সবচেয়ে ভালো সার্টিফিকেট কার বলেন? কার? স্ত্রীর। রাসূল বলছেন খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমাদের 11 জন বিবির মন খারাপ হলে চোখে পানি পড়লে সবার আগে ওই পানি রাসূলের হাতে পড়তো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একটা ইসলামিক রাসূলের সিরাতের একটা বই আছে রাহিকুল মাখতুম, এটার অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সরওয়ার আলম থেকে নেয়া। সিরাতে সরওয়ার আলমের লেখক আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি, সেই বইতে উম্মে সালমা বলছেন আমাকে একদিন, সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা বলল আমি নাকি ইহুদির মেয়ে। আমার চোখে পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল্লিল। বলছে তুমি কাঁদছো কেন সাফিয়া? বিবিদের খবর নিবেন, এটাও কোরআনের আয়াত, আল্লাহর আয়াত। অস্বীকার করবেন, অন্ধ করে তুলে দিবেন কে? জীবন হলো একটা ভারসাম্যপূর্ণ জিনিস। আপনি একদিকে ঝুঁকে পড়বেন, আরেকদিকে খবর রাখেন না, এটার নাম জীবন না। ইন্না হাদাল কোরআন ইয়াতি লিল্লাতি হিয়া আকওয়াম, ভারসাম্যটা সৃষ্টি করার জন্যই কোরআনকে নাজিল করেছেন কে? রাসূল বলছেন কেন তোমার চোখে পানি? তিনি বললেন আমার একজন বোন আমাকে বলেছে আমি নাকি ইহুদির কন্যা। রাসূল বললেন না, তুমি হলা মুসা আলাইহিস সালামের অনুসারী। কোন নবী ইহুদি ছিলেন না, কোন নবী খ্রিস্টান ছিলেন না, সব নবী ছিলেন মুসলমান। কার কথা? আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। কারণ সব নবীদের গোড়া হলো ইব্রাহিম আলাইহিস, ওনার দুই ছেলে থেকে এই সব নবী, বনি ইসরাইলের সব নবী ঈসা আলাইহিস সালামের পরিবারে। আর ইসমাঈল আলাইহিস সালামের পরিবারে একজন এসেছেন চূড়ান্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে সিদ্ধান্ত নেব আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি? আজকে সিদ্ধান্ত নেব কোরআন আর ছেড়ে দেব না, রাজি আছি? আমার ভাইয়েরা, রাসূল বলছেন একজনকে যখন কবরে রাখা হয় মাটি চাপ দিতে আসে, প্রথম মাথার কাছ থেকে মাটি আসে, তখন এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখন আপনি কোরআন পড়লেন না, কোরআন কখনো অধ্যয়ন করলেন না, আরো যারা কোরআনের তাফসীর করে তাদেরকে ধরে ধরে পিটালেন, কোরআন কি আপনার বন্ধু হবে? 2 নম্বর, রাসূল বললেন ডান দিক থেকে যখন মাটি চাপা দিতে আসে নামাজ সেখানে দাঁড়িয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বো, রাজি আছি তো? আপনি পড়ে দেখেন না ভাইরা, রমজানে যে নামাজ পড়ি, রমজানের রোগ ব্যাধি আমাদের কম হয় না বেশি? আপনি একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন সময় তিনার রোগী কম পান, সব ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ রমজানে তারা রোগী বেশি পায় না। কারণ আমরা সিলেবাস মানিকা, সারাক্ষণ আল্লাহর জিকিরের ভিতরে হয় কোরআন তেলাওয়াত, না হয় রমজান, না হয় সুন্দর কথা শুনছি, না হয় কাউকে ভালো কাজের দিকে ডাকছি। আর যাদের জীবনে ইসলাম নাই, যাদের পরিবারের ভিতরে ইসলাম নাই, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন যে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার উপর শাখার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন। আপনি যদি ইসলামী দল না করেন, কোরআনের দল না করেন, আপনার দলটাই তো হলো মিথ্যা। মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, বেনামাজি আর বেনামাজি, সারাক্ষণ গালিগালাজ মুখে, ঠিক না ঠিক? আর ইসলাম যারা মানে, যেমন আপনি মসজিদে যখন যাবেন আপনার ডান পাশে আল্লাহ জিকির, বাম পাশে আল্লাহ জিকির, সামনে জিকির, পিছনে জিকির। তারপরেও আল্লাহ বলছেন নামাজ শেষ করে যখন সমাজে যাবা তখন বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আবার সূরা আহজাবে বলেছেন
ফাইজা তুইমতুম ফান্তাশিরু, যখন কোথাও দাওয়াত খেতে যাবা, দাওয়াত খাওয়ার সাথে সাথে তোমরা বেরিয়ে যাও। কার কথা? বসে থাকেন না, দাওয়াত খায়া ওখানে বসে বসে আড্ডা মারে। যেখানে দাওয়াত খেয়ে আপনি কথা বলবেন দীর্ঘ সময়, বাড়ির ভিতরে মহিলাদের কষ্ট হয়। ঠিক না ঠিক? কোরআনটা কত বাস্তব। ইদা তুইমতুম ফান্তাশিরু, যখন রাতের খাবার শেষ হলো তোমরা সেখান থেকে বেরিয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তালাশ করো। কুরুল্লাহ কাসীরা, এখন বেশি করে জিকির করো। কারণ মসজিদের চারিদিকে ছিল মুমিন। এখন যখন সমাজে এসেছেন, আপনার ডান দিকে একজন হিন্দু ভাই থাকতে পারে, বাম দিকে একজন বেনামাজি থাকতে পারে, আপনার পিছনে একজন আল্লাহকে গালি দেয়া লোক থাকতে পারে। ঠিক না বা ঠিক? এরা যখন আপনার আল্লাহর জিকির দেখবে, আপনার ব্যবসায়িক সুন্দর, লেনদেন সুন্দর, আপনার মাপ সুন্দর, আপনার ব্যবহার সুন্দর, এই লোকটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন তো কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন জিনিস? না, আবার বলেন। সবচেয়ে ভারী হবে সচ্চরিত্রতা, হুসনুল খুলক। আপনার মুআমালাত, আপনি বিবির সাথে দুর্ব্যবহার করেন, আপনার শিশুর সাথে আপনি মারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবির সাথে দুর্ব্যবহার করে কিভাবে আবার এই বিবিটাকে ব্যবহার করে। এক মহিলা সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামীর ব্যাপারে আমি কিছু কমপ্লেইন দিব। রাসূল বললেন, এখন রাত হয়ে গেছে, তুমি কোনো বাড়িতে থাকো, সকালে আমি তোমার কথা শুনবো। সকালবেলা মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখী ছিলাম। রাসূল আর তার স্বামীকে আসারও প্রয়োজন অনুভব করলেন না। দুইজন সাহাবীকে বলে দিলেন, ওকে বলো তার বিবি তালাক হয়ে গেছে, তার বিবি তালাক, তাকে বলো তার মোহরানা খরচপাতি যেন সব দিয়ে যায়। আপনি একজন মহিলার উপর অত্যাচার করবেন, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনের 34 নম্বর সূরা নিসা, তোমার বিবি যদি নুশুজ হয় ফাইজুহুন্না ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো, আহজুরুহুন্না ফিল মাদাজি', বিছনা আলাদা করে দাও। কিভাবে বিছনা আলাদা করবেন? দুই বিছনায় নয়, একই সাথে শুয়ে দুই দিকে মুখ করলেই তো বিছনা আলাদা হয়ে যায়। ইসলাম কত বাস্তব। এরপরে যদি বিবি সংশোধিত না হয়, ফাদরিবুহুন, তাকে মারো। কিন্তু কোন নবী বিবির গায়ে হাত দেন না। এক দ্বিতীয় রাসূল বলেছেন সাল্লাল্লাহু, এমন ভাবে মারবা না যাতে তার শরীরে দাগ লাগে, এমন ভাবে মারবা না যাতে অঙ্গহানি হয়। মারবেন কেমনে? আমি যশোরে ওয়াজ করছিলাম, এক হুজুরে বলল যে খেতা দিয়া চাইপা ধরো। কত বড় খারাপ দেখে। তো খেতা দিয়ে যদি আপনি চাইপা ধরেন, ওর তো নাক বন্ধ হয়ে মারা যাবে। ঠিক না ঠিক? অঙ্গহানি করেই ফেললেন। মারা তো দূরের কথা, মা আয়েশা বলছেন কোনদিন কোন বিবির দিকে চোখ রাঙিয়ে রাসূল তাকান নাই। আমরা 11 জন বিবি রাসূলকে আমাদের আবদারগুলো দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কোনো কথা কাটাকাটি তো জান নাই। 29 দিন তিনি মসজিদে নববীতে ছিলেন। কয়দিন? কারণ আজকের বিজ্ঞান বলছে মেয়েরা যখন কথা বলে, এই যে ঘটলি, এই ঘটলিটা মিনিটে 150 থেকে 60 বার উঠানামা করে। আর পুরুষ যখন কথা বলে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষের চেয়ে মহিলারা দ্রুত কথা বলে। পুরুষ যখন একটা বলে, তখন মহিলা কয়টা বলে? 3টা। তখনই চুল ধরে, কয় এত কথা কষ্ট। এই জন্য মহিলার সাথে কখন আপনি বিতর্কে যাবেন না। কারণ ওনার এই গলাটা যদি দ্রুত না হতো, একজন মায়ের 4টা সন্তান ভাষা শিখে কার কাছে? কার কাছে? মার কাছে। মাতৃভাষা, মায়ের ভাষায় বাচ্চারা শিখে। ঠিক না বা ঠিক? এই জন্য মায়ের এই জায়গাটাকে দ্রুত করে দিয়েছেন কে? কি রহমত যে আমাদের বিবিরা, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা ধৈর্যশীলের দিক থেকে অন্য দেশের চেয়ে বেশি না কম? অনেক বেশি। সারা বছর রান্না করে কারা? কারা? কেমনে মারস মূর্খ? কেমনে বিবির দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করে? সন্তানগুলোকে লালন পালন করে। আপনি যান সৌদি আরব, দেখবেন যে স্বামী একদিন রাখতেছে, আরেকদিন স্ত্রী রাখে। রাসূল নিজেই তো হাসান হোসেনকে নিজে লালন পালন করেছেন। আর আমাদের দেশে আমরা যখন
বাচ্চাটাকে সুন্দর করে ধুয়ে দিয়ে আদর করি, যখনই পেশাব করে কয় তোমার পোলা মুচি দিছে, তাকে নিয়ে যাও। চাপাইর লোকেরা বলে না আর কি, আপনারা ভালো কি ধৈর্যটা ধরে। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ বলতেন যে পুরুষের পেটে যদি কোনোভাবে সন্তান থাকার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আসাল মেরে আমরা মেরে ফেলতাম। আমরা বলতাম পেটে এত দৌড়াদৌড়ি করছি কেন? আমাদের যে ধৈর্য, ঠিক না বা ঠিক? বিবির প্রতি রহম দিল হন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি রাগ করতাম, রাসূল রাগ করতেন না। রাসূল আমাকে নিয়ে পূর্ণিমার রাত্রিতে মরুভূমির মধ্যে দৌড় প্রতিযোগিতা দিতেন, রাহমাতাল লিল আলামিন। وكذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল প্রিয় ভাইয়েরা, ঘরটাকে সুন্দর করেন, আপনার মেয়েকে আপনি দিনদার বানান, আপনার ছেলেকে আপনি দিনদার বানান, আপনার বাচ্চাদের জন্য আপনি দোয়া করেন, রাব্বানা পড়েন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমার বিবিকে, আগে বিবির জন্য আল্লাহ দোয়া শিখাচ্ছেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আল্লাহ বলছেন তোমরা আগে দোয়া করো, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আপনি আমার বিবিকে, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন। রাসূল বলছেন জুইলাত কুররাত আইনি ফিস সালাত হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? কষ্ট হচ্ছে আপনাদের তো কথা বলেন না কেন? জোরে বলেন, প্রথম কি? সুগন্ধি। কিন্তু মায়েরা সুগন্ধি গায়ে দিয়ে আপনার বের হবেন না। রাসূল বলছেন যে মেয়ে সুগন্ধি গায়ে দিয়ে বের হয়, ওর সুঘ্রাণ যতজনের কাছে যাবে ততজনের জিনার গুনাহ তার আমলনামায় উঠবে। সুগন্ধিটা মেয়েরা ব্যবহার করবে শুধু কার জন্য? স্বামীর জন্য। আর পুরুষেরা ব্যবহার করবে কার জন্য? যারে পটানো যায় নাকি না। আপনি মসজিদে যেতে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you are entering the mosque। আপনি সবচেয়ে সুন্দর পোশাক, সবচেয়ে সুগন্ধি ব্যবহার করবেন যখন কোথায় যাবেন? মসজিদে যাবেন। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। অনেক ভাই মসজিদে যায়, আহা উনি তসবিহ পড়ে, পাশের লোক মারা যায়, আছে না নাই? দুর্গন্ধে আগানো যায় না। রাসূল বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করেছে তাকে মসজিদ থেকে বের করেন। সেই রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায় ডেনে ধরে বাইরে ফেলে দেয়। কেন বললেন? কারণ পেঁয়াজ আর রসুন যদি মুখে পচে এটার গন্ধটা ভালো হয় না খারাপ? আর এটার সাথে যদি বিড়ি লাগে, কথা বলেন, আরো ভালো। আল্লাহ হেদায়েত করুক। আরে আপনারা এটা খায়েন না প্রিয় ভাইয়েরা। বিড়ি আমরা কোথায় বসে খাই? পায়খানা বসে। শয়তানও কি খায় পায়খানা বসে? আপনার রুচিতে কুলায় কেন? রাসূল বলছেন সুগন্ধি ২ নম্বর। রাসূল বলছেন বিবি মেয়ের জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। নির্যাতিত মেয়েরা সবচেয়ে বেশি আশ্রয় পেয়েছে রাহমাতাল লিল আলামিনের কাছে। একটা পাগলিনী রাসূলকে ডাকছে। রাসূল মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সাথে রাসূল পাগলিনী এসে ডাকলো, তাহলে মুহাম্মদ। রাসূল চলে গেলেন। ওমর আবু বকর নিষেধ করলেন, যায়েন না, এটা পাগলিনী। রাসূল চলে গেলেন পাগলিনীর ডাকে সাড়া দিয়ে। পাগলিনী রাসূলের হাত ধরলেন, হাত ধরে অনেক দূর নিয়ে গেলেন, নিয়ে রাসূলের মাথায় হাত বুলিয়ে ছেড়ে দিলেন। হাসতে হাসতে পাগলিনী চলে গেলেন। রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম হাজিহি মাজনুনা, উনি পাগলিনী, তারপরে কেন গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি না যেতাম এত সুন্দর একটা হাসি তোমরা উপহার পেতা না। একটা পাগলের মুখে হাসি ফোটালেন রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের খেদমতের জন্য। কার কথা?
মানুষের উপকার করার জন্য, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর ঈমান আনবে কার উপর? আবার আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা গ্রুপ থাকবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এরাই হলো সফল কাজ। এরা কি সফল? এরা হলো মুফলিহুন। আল্লাহ আমাদেরকে সফলতার মধ্যে শামিল করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে মুখ ফিরাও না। প্রথম জিকির হলো কোরআন। কোরআনী আন্দোলন করব, রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন? ফারাক্কা সবচেয়ে কাছে থেকে? চাপাই থেকে। আওয়াজটা ফারাক্কার ওই পাড়ে দেন, জোরে তাকবীর দেন, দেন তাকবীর দেন। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জিকিরগুলো বেশি দিবেন, কারণ যে কোনো সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে। কার? দাজ্জাল। দাজ্জালের অবশ্য কার্যক্রমের ভিতরে অলরেডি আমরা ঢুকে গেছি। দাজ্জালিক শাসনই চলছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ঠিক না ঠিক? কিন্তু মূল দাজ্জাল যে, সে এখনো বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা বলেছেন, বুখারীতে হাদিস এসেছে। দাজ্জাল এসে মোমেনদের কাউকে বলবে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ, কাউকে বলবে আমি নবী, আমি ওলি। তো মোমেন দেখবে তার কপালে থাকবে কাফা রা, সে কাফের। এটা মুমিন বুঝবে, নামাজি বুঝবে, বেনামাজি বুঝবে না, কোরআনের দলের লোকেরা বুঝবে, ঠিক না ঠিক? যে কোরআন জানে না সে কখনো দাজ্জালকে চিনবে? চিনার তো তোমার ক্ষমতাই নেই। দাজ্জাল বলবে আমার ডান হাতে তোমার জন্য জান্নাত আছে, বাম হাতে জাহান্নাম আছে, কোনটা যাবা? দাজ্জালের বাম হাত হলো মুমিনের জান্নাত, আলহামদুলিল্লাহ। মুমিন বলবে তোকে স্বীকার করি না, তুই ভণ্ড, তুই বেয়াদব। তখন দাজ্জাল বলবে এই মুমিনের ঘরের যত ভাত, চাল, ডাল, ডেগ সব তোমরা আমার সাথে বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব ডেগগুলো বেরিয়ে যাবে, খাওয়াগুলো দাজ্জালকে অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই সময় আমরা খামু কি? রাসূল বললেন তখন তোমরা আল্লাহর জিকির করবা, জিকিরের সাথে সাথে পেটটা ভরে দিবেন কে? জিকির করলেই তোমাদের কষ্ট দূর করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করে করবেন। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? 2 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর জিকির হলো নামাজ। 3 নম্বর জিকির কি? নামাজ। 4 নম্বর জিকির হলো কোরআনের আইনগুলো। এই কোরআনের আইন যেখানে আমরা আছি, আপনারা দেখেন আমাদের আশেপাশে কারা কোরআনের আইন নিয়ে বেশি ঘাটাঘাটি করে। অনেক রকমের বদনামি আপনি ছড়াতে পারবেন, কিন্তু আমাদের দেখতে হবে মানুষগুলো, যে মানুষগুলো এই দলে আছে এগুলো চোর না ডাকাইত? স্বাধীনতার পর থেকে 2 জন মন্ত্রী সফল, 1 পয়সা চুরি নাই। কি নাম? কি নাম? দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে 5 পয়সা পায় না। 75 লক্ষ টাকা যখন তিনি কৃষি থেকে দিনেকে ট্রান্সফার করে দেওয়া হলো। এর আগে ছিল কিসে? শিল্প। শিল্প থেকে যখন ট্রান্সফার করে দেওয়া হলো কৃষি থেকে শিল্প, 75 লাখ টাকা তিনি জমা দিচ্ছেন। সচিব বললেন কিসের টাকা? তিনি বলছেন এটা আমাকে দেওয়া হয়েছিল আমার মন্ত্রণালয়ে খরচ করার জন্য, কিন্তু এই টাকাটা বেঁচে গেছে। সচিব চোখের দিকে তাকিয়ে আছেন, স্যার এই পর্যন্ত কেউ এটা ফেরত দেয়নি, আপনি প্রথম নজির স্থাপন করলেন।
ভাড়া বাড়িতে থেকেছেন, ভাড়া বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এরপরে সরকার, এই খালেদা জিয়া ওই সময় এমপিদের জন্য কিছু প্লট বরাদ্দ করেছে, সেই প্লটে ছিলেন, তাও গত 17 বছর সেই প্লটেও যেতে পারেননি। আমি এত কাছে থেকে জানি কেমনে, নিজামীর মেজে ছেলে 4 জন, প্রথমটা আমেরিকাতে এক ইউনিভার্সিটি টিচার, দ্বিতীয় 2 জন যমজ, খালেদ আর মোমেন। এই মোমেন হলো আমার জামাই, এই জন্য আমি খুব কাছে থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেখানে সৎ আছে সেখানে থাকবো, ঠিক না বেঠিক? কারণ সৎ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। নূহ আলাইহিস সালাম যখন তার ছেলেকে নৌকায় ডাকছিলেন, আল্লাহ বলেন আমলুন গায়রে সালেহ, আমলুন গায়রে সালেহ, তোমার ছেলে সৎ না। তোমার ছেলে কি না? সৎ না তোমার ছেলে। তোমার ছেলেকে তোমার নৌকায় তুমি ডাকতে পারবা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা জিকির করে তারা সৎ হয়, ঠিক না বেঠিক? এই জন্য 5 ওয়াক্ত জিকির করব কার? সব সময় জিকিরের মধ্যে থাকবো কার জন্য? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন কে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমাদের সবার স্লোগান হোক আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক না ঠিক? এই কোয়ালিটির লোক যদি আমাদের দায়িত্ব নেয়, আমাদের আর কোনো হারাবার কিছুই নাই। এখন যারা দেশ চালাচ্ছেন এরা কি সৎ? কথা বলেন সৎ? একজন বেনমাজি কখনো সৎ হতে পারে না, কারণ সেটা আল্লাহর সাথেই ধোঁকাবাজি করছে। আমার ফারুক একবার ওনার কাছে এসে একজন সাহাবী ওনার দোকানের হিসাব দিচ্ছেন আর বলছেন দোকানে যাকে বসাই খুব আমানতদার। ওমর ফারুক বলছেন আমানতদার হলে সে মসজিদে ঢুকলো না কেন? ওই সাহাবী বলছেন তিনি খ্রিস্টান। তিনি কি খ্রিস্টান? সাথে সাথে ওমর খেপে গেলেন আর বললেন আল্লাহর সাথে 2 নাম্বারি করে, আল্লাহর সাথে খেয়ানত করে তোমার কাছে আমানতদার হয় কেমনে? যারা খ্রিস্টান তারা খেয়ানত করেছে কার সাথে? আল্লাহকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে, আল্লাহর আইন মানে না, আল্লাহর সাথে খেয়ানত করে তোমার কাছে আমানতদার হয় কেমনে? এখনই তারে বদলাও। এই জন্য আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন ছাড়া কাউকে প্রাণের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যদি কেউ গ্রহণ করে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। সে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহকে ভোলা যাবে না, একজনকে সবসময় স্মরণ রাখবো। তিনি কে? আপনি ভুলে আছেন, হঠাৎ করে মনে হলো আরে এই সময়টা তো আমি জিকির করতে পারতাম। যখনই জিকির করবেন তখনই ওই ভুলা সময়টা আল্লাহ জিকিরের ভিতরে তুলে দিবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যেমন আপনি সারাদিন বিসমিল্লাহ পড়েছেন কিনা জানেন না, রাতে শোয়ার সময় মনে হলো সারাদিন বিসমিল্লাহ পড়েছি কি পড়ি নাই। রাসূল বলছেন এখন শুধু বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, সব কাজের আগে বিসমিল্লাহ লাগিয়ে দিবেন কে? কিন্তু বিবিরে যে মারছেন এটাতে বিসমিল্লাহ লাগবে না। আল্লাহর নাম বলে কোনো হারাম কাজ করা জায়েজ আছে? আল্লাহর নাম বলে মদ খাওয়া জায়েজ আছে? আল্লাহর নাম বলে জুয়া খেলা জায়েজ আছে? নাই। যদিও আমাদের দেশের লোকেরা আল্লাহর নামে সিনেমা হল উদ্বোধন করে, পত্রিকাতে লেখা আসে ইনশাআল্লাহ ঈদের পরেই মুক্তি পাবে মনা পাগলা। ঠিক না বেঠি? কতটা বেকুব দেখেন। আল্লাহর নাম নিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। আল্লাহর নাম নিয়ে কি ঘুষ খাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আমাদের অফিসগুলোতে ঘুষ আছে না নাই? এই কোরআন শরীফে ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই?
ইয়াহকুলুনা সুহুত, ঘুষ। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে খায় দে দেয়, দুইজনে কোথায়? কিন্তু যারা দেয় তাদের ব্যাপারে একটা সুন্দর কথা ইমাম যাহাবি বলেছেন। ইমাম যাহাবিকে আপনারা চিনেন? কিতাবুল কাবায়েরের লেখক ইমাম যাহাবি ছিলেন বুখারী মুসলিমের সমপর্যায়ের মুহাদ্দিস, অত্যন্ত উঁচু মাপের মুহাদ্দিস ইমাম যাহাবি। তিনি তার কিতাবুল কাবায়েরে লিখেছেন, আপনি যখন, যেমন আপনি একটা বাড়ি করবেন, কিন্তু সেই বাড়ির প্ল্যান পাস করতে গিয়ে আপনাকে ঘুষ দিতে হবে। আপনি ওয়াসার লাইন আনবে, ঘুষ দিতে হবে। এখন যদি ঘুষ না দেন, আপনার বাচ্চারা বাড়ি ছাড়া থাকবে, খোলা আকাশের নিচে থাকবে। এই অবস্থায় আপনি আল্লাহর দুশ্মন হয়ে না, ঘৃণা ভরে যদি কিছু দেন, আপনাকে মাফ করে দিবেন কে? রেফারেন্সটা হলো সূরা বাকারা 173, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছেন, মরা জিনিস তোমাদের জন্য হারাম, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের গোশত হারাম, আল্লাহ ছাড়া যাদের নামে জবাই করো সেটা কি? আরো জোরে, ফামান ইত্তারা গায়রা বাগিন। কিন্তু আপনি এমন এক জায়গায় গেছেন, আপনার সামনে একটা মরা প্রাণী, আর আপনি যদি না খান আপনার জীবনটা শেষ। জীবনটা কি? আপনি ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন, বিদ্রোহী হয়ে না, দুশ্মনী মূলক নাই, জীবন বাঁচানোর জন্য যদি কিছু হারাম খান, মাফ করে দিবেন কে? ফালা ইসমা আলাইহি, এটার ভিতরে কোনো গুনাহ নাই। আল্লাহু গফুরুর রহিম। শরীয়ত কত সুন্দর। এখন অফিস আদালতে আমাদেরকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, ঠিক না ঠিক? থানায় গেলে কোনো মামলা নেওয়া হয় না, এখন নেয় কিনা আমি জানি না। থানায় গেলে টাকা ছাড়া কোনো কথাই, আরে কথা কর না কেন? জমির অফিসে গেলে টাকা ছাড়া কোনো কথা নাই। আমাদেরকে গোলাম বানিয়েছে তারা। আমরা এই মানুষের গোলামিতে থাকবো না। আমরা কার গোলামি গ্রহণ করব? আমরা 5 ওয়াক্ত জিকির করব। কার জিকির আছে যেখানে আমরা আছি? এই যে মাহফিলে আপনারা এসেছেন, মুহূর্তে মুহূর্তে আল্লাহর জিকির করছেন। কেন করছেন? রাসূল বলছেন যে যারা আল্লাহর জিকিরের মাহফিলে যায় না, যেই মাহফিলে কোনো জিকির আল্লাহর হয় না, ওটা হলো মরা গাধার স্তূপের মতো। কিসের স্তূপ? মরা গাধার স্তূপ। মরা গাধার স্তূপে থাকলে যেমন আপনার নারী নষ্ট হয়, আপনার মেজাজ খারাপ হয়, ঠিক তেমনি ভাবে যেখানে আল্লাহর জিকির হয় না, এরকম মিটিং বাংলাদেশে আছে না নাই? ঘন্টা সে ঘন্টা কথা বলে, একটা কোরআনের আয়াত নাই। ঘন্টা সে ঘন্টা কথা বলে, একটা হাদিস নাই। এই লোকদেরকে কিয়ামতে আপনারা ধরবেন। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আজকে আর শেষ করে দিই ইনশাআল্লাহ। হ্যাঁ না, 2 ঘন্টা তো বাজাইছেন আমার। স্বামী মারা গেলে কোন গহেনা পরা যাবে কি না পরাই ভালো? মাসিক চলাকালীন কোরআন পড়া বা কোনো আমল করা যাবে কি? আমল করা যাবে, কিন্তু কোরআনটা স্পর্শ করা যাবে না। কারণ ওই অবস্থায় রাসূল একটা বর্ণনা নিষেধ করেছেন, তোমরা কোরআনটা স্পর্শ করবা না। কিন্তু যেগুলো তাফসীর বেশি সেগুলো আপনি পড়তে পারেন, এটা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাংলাদেশ জামাত ইসলামী একটি সাংগঠনিক দল, মহিলারা কি মাহফিল করতে পারবে? মহিলাদের মধ্যে পারবে, কোনো সমস্যা নেই। মাহফিল করতে অনেক বাধা আসছে, বাধা আসলেই তো বুঝবেন যে আপনি নবীদের তরিকে আছেন। মক্কাতে প্রথম কাকে শহীদ করা হয়েছে? সুমাইয়া। কাকে? কাকে? মহিলাদের উপর আক্রমণ এসেছে প্রথম। মহিলা নাকি মাহফিল করতে পারে? মহিলার মাহফিল করতে পারবে। তাই আপনার মতামত জানলে ভালো হয়। এটা আমার মতামত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সাহাবীরা একজন মহিলার ছাত্র ছিলেন। একজন মহিলার ছাত্র ছিলেন, সব সাহাবীরা ছাত্র ছিলেন মা আয়েশার। লিখে রাখেন, রাসূলের 7 জন মুফতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নিম্নলিখিত দোয়ার জন্য ইনশাআল্লাহ। আমি আপনাদের ধৈর্য দেখে মুগ্ধ হয়েছি। এই 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা চলে গেল, আপনাদের কোনো পেশাব নাই। আপনারা তো অনেক ডায়াবেটিস মুক্ত মানুষ দেখতেছি। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব এখন। অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের বিগত দিনগুলোতে মাওলানা মোফাজ্জল হোসেন, মাওলানা আব্দুল গনি, মাওলানা দেলাওয়ার হোসেন, মাওলানা মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম সেন্টু, রকনউদ্দিন বিশ্বাস, যেই ঘরে আমার খাওয়ার ব্যবস্থা হতো, তারপরে আশরাফুল ইসলাম ভাই,
মাসুদ পারভেজ, কাজী তাইফুর রহমান, আরও অনেকে অসুস্থ আছেন। বরকতুল্লাহ প্রধান শিক্ষক, আব্দুল মালেক, পেশকার হোসেন, আফসার হোসেন, মোহাম্মদ মনুল ইসলাম, আরও অনেকে। আমরা এদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। প্রত্যেককে বসতে বলছি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আমাদের এই ভাইদের জন্য দোয়া করব। এখন দোয়ায় হাত তুলছে। আর কোনো ঘোষণা আছে? এই আমরা দোয়া করব, কাউকে দোয়া থেকে বাদ দিবেন না। আমরা দলমত নির্বিশেষে এখানে সবাই কোরআনের দলের লোকেরা হাজির হয়েছে। এখানে কোনো পলিটিক্যাল লোককে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু আমি ব্যাখ্যার জন্য কিছু জামাত ইসলামের কিছু প্রসঙ্গ এসেছে, এটা আপনারাও স্বীকার করেছেন আমার সাথে। আমি একা নই, এরা কোরআনের কাছাকাছি থাকে, এরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। ঠিক না ঠিক? এটা দিবালোকের মতো সত্য। এই জন্য রক্ত বেশি ঝরে ঝাড় জমিন হয়ে যায়। এটাই হলো আল্লাহর দস্তুর। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, আমাদের দেশে দলমত নির্বিশেষে আমরা যেন সবাই আল্লাহর কোরআনের দিকে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. কলাদিয়া তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআনের 12তম মাহফিলে বসে লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এই ছেলেগুলো শুধু তোমার খুশির জন্য এই কোরআনের আয়োজন করে। কত রকমের অত্যাচার এরা সহ্য করেছে। আল্লাহ, 6 বছর এখানে কোনো প্রোগ্রাম হয়নি। আল্লাহ, আবার এই সুন্দর আয়োজন তারা শুরু করেছে। আল্লাহ, এই কোরআনের বদৌলতে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের কমিটির যেই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেন, তাদের কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছেন, স্কুলে হেড স্যার সহ, মনির চাচা সহ সকল অসুস্থ রোগীকে আপনি ভালো করে দেন। আল্লাহ, বেশ কয়েকজনের লিস্ট আমাদের কাছে এসেছে। মাওলানা তোফাজ্জল হোসেন, আব্দুল গনি, দেলোয়ার হোসেন, মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম, রুকনউদ্দিন, আশরাফুল ইসলাম, মাসুদ পারভেজ, কাজী তাইফুর রহমান সহ যারা চলে গেছে এই মাঠে আসতো। আল্লাহ, যেই দলেরই হোক, আল্লাহ তাকে মাফ করে দাও। তোমার কোরআনকে ভালোবেসেছে, এই ভালোবাসায় তাদেরকে মাফ করে দাও। আজকে যেমন দলমত নির্বিশেষে সবাই তোমার কোরআনের বাগানে হাজির হয়েছে, আল্লাহ চিরস্থায়ীভাবে যারা এসেছে সবাইকে কোরআনের প্রেমিক বানিয়ে দাও। কোরআনী দলের শ্রেষ্ঠ কর্মী তাদেরকে বানিয়ে দাও। আল্লাহ, এই বুঝ তাদেরকে দাও, তোমার জিকির না নিয়ে গেলে অন্ধ করে কবরে থাকতে হবে, অন্ধ করে উঠবা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহ, কয়েকজন অসুস্থ আছেন, বরকতুল্লাহ প্রধান শিক্ষক, আমাদের স্যার আব্দুল মালেক, পেশকার হোসেন, আফসার হোসেন, আলহাজ মনুল ইসলাম সহ যারা অসুস্থ আছে সবাইকে তুমি শাফা দান করে দাও। আল্লাহ, পাশের দেশের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, চাপারি যত ভাই বোন আছেন সবাইকে তুমি ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ বানিয়ে দাও। আমাদের কালেমা পড়া লোকদের মধ্যে যেই দ্বন্দ্ব সেটা তুমি মিটিয়ে দাও। আল্লাহ, যতজন ইলেকশনে দাঁড়িয়েছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, যাদেরকে তুমি পছন্দ করো তাদেরকে জনগণের নেতা বানিয়ে দাও। আমার সাদেক ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করো।
সাদিক ভাইয়ের পরিবারকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও। এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল করো, প্রত্যেকটা ছেলে মেয়ের পরিবারকে তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করো, সারা বাংলাদেশের সকলকে ইসলামের জন্য কবুল করো। ইউনুস সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। পুলিশ আর্মি র্যাব বিডিআর সবাইকে ইসলামের জন্য কবুল করো। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। হে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দিও আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। আল্লাহ এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।